সো হ্যালো এভরিওয়ান, আজকে আবারও আমি ব্লগটা স্টার্ট করছি বিকজ ইটস মাই বার্থডে। সো যাই হোক, আজকে একটুখানি মানে প্রত্যেক বছরের মতনই, মানে প্রত্যেক বছরের মতন বলতে কি, আগে আমরা সেরকমভাবে ঘোরাফেরা করতে পারতাম না আমার জন্মদিনে স্পেশালি, বাট এখন একটু একটু করে চেষ্টা করি একটু বেরোনোর। তো আজকে ঠিক, হ্যাঁ এক্স্যাক্টলি, আজকে তাও তেমনই একটুখানি বেরিয়েছি আমি, আর সাথে আছে তমাল, অরিন্দমদা। আমি ট্রিট দেবো না, ও ট্রিট দেবে। ট্রিট দেবো একটা শর্তে, যদি আমাকে ওরা গিফট দেয়, ঠিক আছে? আর আজকে আমি তো আর কিছু দিতে পারলাম না, আজ একটু দেওয়ার কারণে কোনো সারপ্রাইজ কিছু নেই। নরমালি আজকে ট্রিট দিচ্ছে, তার জন্য খুব কষ্ট পেলাম, খুব কষ্ট পেলাম। মানে ঘুম পাচ্ছে কালকে, আমি ভীষণ কষ্ট পেয়েছি, বলে বোঝাতে পারবো না, বাট ঠিক আছে, আমার কোনো ব্যাপার না এসব নিয়ে। আমার ঘোরাটাই হচ্ছে মেন। তো আজকে ঘুরবো, দেন কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু আজকে সারাদিন কী কী করলাম শেয়ার করবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগে। তো চলো এখন যাওয়া যাক, কি তাই তো? হ্যাঁ, কোন দিকে যাবো? টাটা। ঘাটে। তো প্রতি বছরে কিন্তু আমরা আজকের দিনটা কোথাও না কোথাও একটা ঠিকই বেরোই, মানে দূরে কোথাও না, এই কাছাকাছি ওই কোনো একটা জায়গাতে পুজো দিয়ে তারপর আমরা নিজেদের মতো একটু সময় কাটাই। কিন্তু কালকের দিনটায় না, মানে এই ভিডিওটা যেহেতু কালকে করেছিলাম, তো কালকের দিনটা আমার মনটা একদমই ভালো ছিল না। তো আমি ভেবেছিলাম যে আমি কোথাও বেরোবো না, কিন্তু রিয়া বললো না চলো একটু নৈহাটির দিকে চলো, আর ও আমাদেরকে নাকি ট্রিট দেবে। তো এখান থেকে আমরা লঞ্চের জন্য টিকিট কাটলাম, কাটার পর যখন দেখি লঞ্চ ঘাটে গেলাম, দেখি লঞ্চটা ছেড়ে দিয়েছে। কী করবো, তার জন্য আবার বাইরে গিয়ে আবার দাঁড়ালাম। তখন আবার দেখি হুট করেই আবার অরিন্দম আমাদের তিনজনের জন্য আইসক্রিম নিয়ে আসলো। তো ওইখানে দাঁড়িয়ে আবার আইসক্রিম একটুখানি খাচ্ছিলাম, আর আমার এই কথাটা ভাবছিলাম যে আমার কাছে কিছু পকেটে টাকা নেই, আমি বেরিয়েছি এদিকে, আমি রিয়াকে এখন পর্যন্ত কিছু খাওয়াতে পারছি না। এবার ওই কারণগুলোর জন্য আমার মনটা সত্যি প্রথম থেকে খুব খারাপ হয়েছিল। শুধুমাত্র কথা রাখার জন্য আজকে কিন্তু আমি তাও বেরিয়েছি, কারণ যেহেতু রিয়া আমাকে বারবার বলেছে যে আজকের দিনটা কোথাও একটা যাবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চ চ চ খেতে চ। বাট এই দুটো আইসক্রিম আমি খাবো, ঠিক আছে? তোমাকে খেতে হবে না, ওকে? তোমার উপোস করে দেওয়ার কথা না? আরে আমি উপোস করেই আছি, কিন্তু আইসক্রিম খেলে কিছু হবে না। এটা বলে যাবে তো এখন যদি রাখি। ঠিক আছে ঠিক আছে, খাবো না খাবো না। তো আমরা এখন চলে এসেছি লঞ্চ ঘাটে, আর এখানে ভীষণ রেস্ট্রিকশন আছে, ঠিক আছে? ভিডিও করতে দিচ্ছে না, আমরা লুকিয়ে লুকিয়ে করছি। তো চলো এখন যাওয়া যাক। তো আমরা দুজনেই কিন্তু প্রথম, মানে লাইফের প্রথম আমরা এই নৈহাটিতে যাচ্ছি। তো আমরা দুজনে কেউ কিছু চিনতাম না, তার জন্য আমি অরিন্দমকে ডেকে নিয়েছিলাম। আর এখানে কিন্তু রিয়া কিন্তু আমাকে দেখে বুঝতে পারছিল যে আমার মনের মধ্যে কিছু একটা চলছে, যে কারণে আমিও ঠিকঠাক খুশি নেই। তার জন্য কিন্তু ও কিন্তু আমাকে বারবার চেষ্টা করছিল যে যেভাবে ও হাসি খুশি থাকার, একটুখানি আমাকেও ঠিকঠাক রাখার, আর ওর নিজেও ঠিকঠাক থাকার। যাই হোক, এখানে তো আকাশে পুরো একদম মেঘ করে গেছে, তারপরেও বেশ দিনটা মোটামুটি ভালোই আমরা এনজয় করছিলাম। কারণ ভাবছিলাম যে বৃষ্টি তো নিশ্চয়ই এখন না হোক পরে হলেও আসবে, কারণ রিয়ার জন্মদিনে প্রতি বছরই বৃষ্টি হয়, মানে বৃষ্টি হওয়াটা ওর একদম মানে লেখাই থাকে যে যেদিনকে জন্মদিন সেদিনকার বৃষ্টি হবে। তো এই করতে করতে আমরা তো নৈহাটিতেই মানে ঢুকেই পড়েছি বলতে পারো। সো গাইজ, আমরা এখন চলে এসেছি নৈহাটি মানে গঙ্গা ঘাটে, ঠিক আছে? এখন যাবো, এখানে গিয়ে মানে হাত পা ধুয়ে মাথায় একটুখানি জল ছিটিয়ে শুদ্ধ হয়ে নেবো, তারপরে যাবো পুজোর ডালা কিনতে। তো সব কিছুতে তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখা যাক, এখন আগে এখানে পুজো দিই, তারপরে দেখা যাক কোথায় কি যাই না যাই, কারণ এখনো পর্যন্ত কিছু ঠিকঠাক নেই। আর আকাশের চেয়ে এখানে মনে হচ্ছে কোনো বিয়ে টিয়ে কিছু একটা, মানে হ্যাঁ বিয়ে হচ্ছে, ওই জন্য মানে আগে যেটা আসে ওই তো। যাই হোক, মানে শেষমেশ আমরা এখানে এসে তো পৌঁছলাম ঠিক কথাই, কিন্তু আস্তে আস্তে এতটাই দেরি হয়ে গেছিলো যে তারপর না আমাদের ডাউট হচ্ছিলো যে মন্দির আদৌ কি খোলা আছে। তারপরেও কিন্তু আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি, মানে একটা মনের মধ্যে ভয় ভয় নিয়ে। এখন আমরা যাচ্ছি আমাদের মেন পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো যাবো, এখন হেঁটে হেঁটেই যাচ্ছি এখান থেকে তো বেশি দূর নয়, মানে এই যে গঙ্গার পাড়টা থেকে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো বেশ একটা মজাও লাগছে, ভালোও লাগছে, সব কিছু মিলিয়ে বেশ দারুণ একটা দিন। তার মধ্যে ওয়েদারটা এত একটা সুন্দর একটা ওয়েদার, আর আমার বার্থডের দিন এরকমই ওয়েদার থাকে। তাও তো আজকে এখনো অবধি বৃষ্টি হয়নি, কিন্তু আমার জন্মদিনে বৃষ্টি না হলে ইনকমপ্লিট। তো চলো এখন পুজোর ডালা কিনে নিই, ঠিক আছে? নাহলে লেট হয়ে গেলে আবার মন্দির বন্ধ হয়ে যেতে পারে, কারণ ফার্স্ট টাইম তো। চলো ডালা কিনে নিই গিয়ে। আর যেহেতু মন্দিরটা মানে গঙ্গা ঘাট থেকে খুব একটা বেশি দূরে নয়, তাই সামনেই কিন্তু অনেক ডালা ফালা সব বিক্রি হচ্ছিলো। তো এখান থেকে রিয়া বললো এখান থেকে আমরা ডালাটা কিনে নিই। তো এখান থেকে আমি, রিয়া আর অরিন্দম তিনজনে একজনে একটা করে ডালা কিনে নিলাম। এরপরে আমরা মন্দির দিকে যাচ্ছি, কিন্তু দেখে না পুরো অবাক যে আজকে একটুও লাইন নেই, কোনো ভিড় নেই, মানে ভিতরে ঢুকে না সত্যি আমি আর রিয়া তো পুরোপুরি অবাক হয়েছি এতটা ফাঁকা। মানে সত্যি ভাগ্য আমাদের কতটা সাথে আছে, এতটা ভয় ছিল মনের মধ্যে, কিন্তু পুরোটা এটা দেখে কেটে গেল। ফার্স্ট টাইম ভগবানের কাছে এসেছি, মানে এত সুন্দর একটা এক্সপেরিয়েন্স ভাবতে পারছি না আমি, সত্যি বলতে। আমার হাত পুরো কাঁপছে, ভীষণ ভালো লাগছে। আমার হাতটা এখন পুরো জাম। এখন চলো আগে পুজোটা দিয়ে নিই, ঠিক আছে? তাহলে আবার ভিড় হয়ে যাবে।
তো আমরা কিন্তু প্রতিটা বছরই আমাদের দিনের শুরুটা মানে জন্মদিনের শুরুটা আমরা কিন্তু কোনো না কোনো মন্দিরে পুজো দিয়েই শুরু করি। তারপরেও আজকে এখানে এসেছি এতটা ভয় নিয়ে, আর এখানে এসে এতটাই মন শান্তি হয়ে গেছে, কারণ আমরা ভাবতে পারিনি যে মন্দির এতটা ফাঁকা থাকবে, কোনো হুমড়ি তুমড়ি নয়, কিচ্ছু নয়, এত শান্তশিষ্টভাবে পুজো দিতে পারবো, মায়ের মুখটাও দেখতে পেয়েছি। তো এইটা মানে এই পুজোটা দিতে পেরে না সত্যি আমরা দুজনেই খুব খুশি হয়েছিলাম, কারণ এই পুজোটা দিতে আসার আগে আমাদের মধ্যে কিন্তু অনেক পরিমাণে মানে বাধা আসছিলো যে আমরা কি যেতে পারবো কি পারবো না, কিন্তু শেষমেশ আমরা আসলাম আর পুজোটাও দিলাম। তো আমাদের পুজো দেওয়ার ডান, দুজন ভালোভাবে পুজো দিয়েছি, মানে বলতে পারবো ভাবিনি এত সুন্দরভাবে পুজো দিতে পারবো, আর মায়ের এত সামনে থেকে এত সুন্দরভাবে ফাঁকায় দর্শন করতে পারবো, ফার্স্ট টাইম ভীষণ ভালো লেগেছে। আর ওয়েদারটা দেখো এখন কটা বাজে জানি না, এই একবার দেখো আকাশটার কি অবস্থা, যেন মনে হচ্ছে সন্ধে নেমে এসেছে। বৃষ্টিটা আসবে, জোরেই আসবে, বৃষ্টি আসলে আর বাড়ি যাওয়া হবে না, আজকে আমাদের বড় মায়ের কাছেই থেকে যেতে হবে। সত্যি যা অবস্থা আকাশটা দেখো। এটার ওয়েদারটা ভালো, এবার জানি না। তো পুজো তো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, কিন্তু জানো তো আমাদের না শুধুমাত্র প্ল্যান ছিল পুজোটা দিতে আসা পর্যন্ত, কিন্তু তারপরে আমরা সারাটা দিন কে কী করবো, কোথায় কী খাবো দাবো বা কোথাও যাবো সেসব মাথায় কিচ্ছু আইডিয়া ছিল না, আর কিছু ভেবেও আসেনি। তো এবার ওইটা নিয়ে একটু কনফিউজ আছি যে চলো পুজো তো দেওয়া হয়ে গেল এত তাড়াতাড়ি, কিন্তু এরপর আমরা কী করবো, কোথায় যাবো, সেগুলো নিয়ে আমরা দুজন একটু আলোচনা করছিলাম। আর রিয়া আমার মুখটা দেখে বুঝতে পারছিল যে আমি ঠিক একটু দুঃখী আছি ভিতরে। অবস্থা কি পড়বে সেটা তোমাকে খিদে পেয়েছে? হ্যাঁ, এখন বরং আমার পুজো দেওয়ার আগে খিদে পাচ্ছিল, পুজো দেওয়ার পর তুমি তো খিদে পাচ্ছে না, মাকে দেখি পুরো আমাকে কিন্তু ট্রিট দেওয়ার নাম করে ডেকেছে, ঠিক আছে, মানে আমি জানি তোমরা ভাবছো আমি কতটা চামার, স্যার কিছু দিচ্ছিও না, এদিকে আমি খাওয়ার জন্য যখন ডেকেছি আর আমি ওকে ওটার জন্য মানে আজকে আমাকে বলেছে ট্রিট দেবে। হ্যাঁ ওকেও দেবো, এই ছোট্ট বাচ্চা মেয়েটা আজকে ট্রিট দেবে আমাকে, ভাবতেছো ও কত না গো আমি টাকা ও খেতে একদমই চায় না, কিন্তু আমি ও শুধু বলে যে না বেশি টাকা খরচ করতে হবে না, তুমি ছাড়ো, টাকা খরচ করবে না তো ওই 1 বছর ধরে টাকা জমিয়ে এই জন্মদিনের দিনকে আমার পিছনে খরচা করে, তো চুপ কর, বেশি বকো না। আমার ভালো লাগে, আমার ওকে খাওয়াতে ভালো লাগে। এবার এখান থেকে জুতো মানে কোনো কিছু দিতে ভালো লাগে। এবার এখান থেকে জুতো পুতো পরি, তারপর দেখি কোথায় কি যাওয়া যায়। আমি না ভুলে গেছি কোন দোকান থেকে ডালা কিনেছিলাম জানো তো। তো তোমাদেরকে একটা কথা বলি, যাই না কারা কারা লক্ষ্য করেছো, আজকে কিন্তু আমি যে টি শার্টটা পরে এসেছি না, এটা কিন্তু সেদিনকে সেই রিয়াই দিয়েছিল, আর এই জামাটা আমি আজকে প্রথম পরে উদ্বোধন করলাম। তো যাই হোক আমরা ভাবছিলাম যে কোথায় কি যাব না যাব, ডালা ফালা নিয়ে আমরা কিন্তু সব রেডি হয়ে গেছিলাম, কিন্তু কোথায় যাব সেটা জানতাম না। এই করতে করতে আকাশে তো এত মেঘ করেছিল, আর দেখতে দেখতে ঠিক চালু হয়ে গেল বৃষ্টি, মানে এতটাই বৃষ্টি শুরু গেছে যে আমরা তো কেউ ছাতা নিয়েও আসিনি, আর এই অবস্থা বাইরেও বেরোনো যাবে না। তার জন্য আমরা একটা জাস্ট দোকানের ভিতরে আমরা দাঁড়িয়েছিলাম আর ভাবছিলাম কোথায় যাওয়া যায়, কোথায় কি করা যায়। এই করতে করতে দেখি সময় কেটে যাচ্ছে, কিন্তু বৃষ্টি দেখে আর কমছে না। তারপরে ভাবলাম চলো এরপর দেখা যাক কোনো একটা চায়ের দোকানে আগে যাই, তারপরে আবার ওখানে গিয়ে ভাবা যাবে যে এরপরে আবার কি করবো। ये क्या हो गया मेरा साथ, এটা কি হলো আমার সাথে? দেখো আমাকে ছেলেদের মতন টুপি পরিয়ে দিয়েছে, বাইরে যা বৃষ্টি হচ্ছে এখন বাইরে এই যে আমি বাইরে ওয়েদারে বৃষ্টি পড়ছে, আমি এখন তাই আমাকে এরকম টুপি পরিয়ে দিয়েছে। কি বাজে লাগছে না, ভালোই লাগছে। এরকম করো আর আমি না দেখো চলো। জানো তোমার দাড়ি উঠেছে, ঠিক আছে, দাড়ি হয়েছে, এটা দাড়ি না, এইখানে এটা 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 একটা কোনো মানে কোনো একটা চিহ্ন, লাক আই এম লাকি। সবার এসব হয় না, ও আমার মধ্যে পেয়েছে তাও এরকম করে। রিয়েলাইজ করার আগে তুই ভাব দাড়ি হয়েছে তুই ওর বলছিস কি বললে আগে বলো? এখন তুই ওকে এটা রিয়েলাইজ করার আগে ভাব যে মানে ওর দাড়ি হয়েছে, তুই আগে নিজে দেখ। আমার দাড়ি দরকার নেই। কেন বললো বলো তো? ওর গালে দাড়ি নেই তো, যার জন্য অরিন্দম একটুখানি হালকা করে ওকে মানে চেটে দিল বলতে পারো। তো এই যে আমি এখনো পর্যন্ত একটা কোনো ট্রিট দিইনি, আমি খালি খেয়ে যাচ্ছি আসলে। চা আর কি খেলাম, যেখানে চা বিস্কুট এটা কোনো খাওয়ার মধ্যে পড়ে না, সকাল থেকে মানে খালি পেটে তো ও আইসক্রিম খেলো, আইসক্রিম খেলাম মানে চা চা মধ্যে, আরে চা না খেলে মানে আমাদের দিন শুরু হয় না, আর এখানে দিন শেষ হয়ে গেছে। তো আমার নিজেকে কেমন লাগছে, আমার মধ্যে কিছু খাওয়াতে পারিনি, কারণ কিছু নেই, পকেট পুরো ফাঁকা, সত্যি আছে। ওই জন্য আমি এখনো পর্যন্ত এইসব খালি খেয়ে যাচ্ছি বিরিয়ানি টাকা দিয়ে, আর অন্য খাওয়াচ্ছি এগুলো। তো আমরা সবাই মিলে ওখানে বসে মানে চা খেতে খেতে আলোচনা করলাম যে এখানে তো আগে দেখার মতো কিছুই নেই, তো চলো আমরা কোন্নগরের দিকেই বরঞ্চ যাই। এবার এখানে খাওয়া দাওয়ার দোকানের কি দাম বা দাম নয় বা কীরকম টেস্ট হবে সেগুলো যাই না, তার জন্য কোন্নগরটাই আমাদের কাছে বেস্ট, কারণ ওখানে লোকাল দোকান তো সব কিছু আমরা চেনা জানা। তো সেখানে গেলে আমরা জানি যে কোথায় কী খাবারটা দেবে। আর সারাটা দিন ধরে সবাই কিন্তু খালি পেটে ছিল, বিশেষ করে রিয়া। আর ওকে যে আইসক্রিমটা তখন খেতে দেখলে না, ও কিন্তু খেতো না, কারণ ওকে আমি তার আগেও খাওয়ার অফার করেছিলাম, ও তখনও খায়নি। কিন্তু হঠাৎ করেই যেহেতু অরিন্দম আইসক্রিমটা নিয়ে চলে এসেছে, যেই কারণে ওকে বাধ্য হয়ে খেতে হয়েছে, কারণ নাহলে জিনিসটা নষ্ট হতো। আর এখান দিয়ে বাড়ি যাচ্ছি এত পরিমাণে বৃষ্টি গেছে লঞ্চের মধ্যে, তোমরা তো দেখে বুঝতেই পারছো। আর একটা কথা তোমাদেরকে না শেয়ার করে পাচ্ছি না,
তোমরা কি জানো রিয়া যে এই যে টাকাটা খরচা করছে না, ও কিন্তু সারা বছর ধরে ও টিউশনি করায়, ও কিন্তু ওখান থেকে কিছু কিছু করে টাকা কিন্তু জমিয়ে রাখে যে এই জন্মদিনের দিনকে এসে আমাকে একটা ট্রিট দেবে। মানে কি বলবো কতটা পাগল, মানে আমি নিজেও পাই না যে বলি যে টাকাটা যখন জমিয়ে গেছো তাহলে একটা কোনো কাজের কাজ করো, এইসব কেন করতে যাও? কিন্তু না, ওর এটা আনন্দ, ওর এটাই ভালো লাগে। দেখো আমি এখানে একা একা বসে আছি আর ওরা আমাকে পাত্তা দিচ্ছে না। কি স্বার্থপর দেখেছো, আমাকে একা একা বসিয়ে রেখে দিয়ে নিজেরা গল্প করছে। বলো তাহলে এটা আমার রাগ হবে না তো কি হবে? আমাকে পাত্তা দিচ্ছ না তোমরা, দিলে গল্প করছো। আমি আমার সুন্দর লাগার জন্য বলি না, উনি একটুখানি বার খাইয়ে দিল আমাকে। তো আমরা তো ট্রেনে করে আসছিলাম, আর আমরা ট্রেনে করে কোনো করে আসতে না খুব একটা বেশি সময়ও লাগে না, মানে চুচুড়া থেকে আসতে এখানে খুব একটা বেশি সময় লাগে না। তো এখানে রিয়া বলছিল যে এখানে আমার একটা বন্ধু যেহেতু ট্রিট দিয়েছিল একবার জন্মদিনে, তাই রিয়া বলছে চলো ওই রেস্টুরেন্টে যে ওই রেস্টুরেন্টে তোমাদেরকেও ট্রিট দেবো। তো আমরা ওটাই প্ল্যান করেছি। তো এখানে এসে দেখি পূর্ণ করেও সেম, পূর্ণ করেও বৃষ্টি হচ্ছে। সো গাইজ আমি এখন চলে এসেছি ওদেরকে ট্রিট দিতে, ঠিক আছে? তাই ভিডিওটা এখন এই রেস্টুরেন্টে ঢুকেই কন্টিনিউ করছি। আমি জানি না আমার মুখ দেখা যাচ্ছে নাকি, এই জোড়া যাচ্ছে আমার থেকে ট্রিট নিয়েই ছাড়বে, এত শয়তান এরা। সো গাইজ আমি এখন অনেক টেনশন নিয়ে এখানে বসে আছি, আর এই যে এটা হচ্ছে মেনু কার্ড। আমি জানি না ওরা এখন কি কি অর্ডার দেবে, মানে আমরা এখন ভেবে কেমন হচ্ছে যে আমার যে পুরো পকেট না খালি হয়ে যায়। তো বলো তোমরা দেখে কি খাবে, তাড়াতাড়ি বলো দেখি কি বলে কি খাবে। আমার এখন টেনশন হচ্ছে, শোনার পর যেন আমার কান থেকে রক্তটা বেরিয়ে যায়, ঠিক আছে? বাজেট ফাঁকা করতে চাই না, কিন্তু তোমার কাছে টাকা নেই, দেখছি ঠিক আছে, দেখে আমি যাবো। এখন থেকে ওদেরকে ভয় দেখিয়ে দিচ্ছি। অরিন্দম এনে ভাই মেনু কোডটা তুইও নে। আমার অরিন্দমটা হাতে ব্যাস আমি ফিনিশ আজকে, আমার টাকা শেষ শেষ শেষ। তো আমাদের ডিশ আমরা অর্ডার করে দিয়েছি, আর কি কি আনছে যখন আনবে তখন পুরোটা শেয়ার করব, ঠিক আছে? আর এই যে শয়তানগুলো আমার থেকে ট্রিট নিয়েই ছাড়ছে, বলে দাও। ও যখনই হ্যালো করতে যাচ্ছে ক্যামেরাটা দাও। আমি মানে মেনলি নিতাম না, বিরিয়ানির কথা বললো তো না করলাম না। না করা যায় না, এটা সবসময়ই বলে যে মানে অ্যাকচুয়ালি এটা না করা যায় না। না, ও সবসময়ই বলে যে খাবো না খাবো না খাবো না, কিন্তু আমি বলেছি না, আমরা খেতেই হবে। এইটাতেই ঠিক আছে, কারণ এটাতে আমরা এর আগেও এসেছি, এই জায়গাটা সবথেকে হ্যাঁ, জয় আমি এখানে মারিয়া। বিরিয়ানি টেস্ট করিনি, চাউমিন টেস্ট করি। তো আমরা কিন্তু সবাই মিলে এখানে লাস্টে ডিসিশন নিলাম যে চলো সবাই মিলে বিরিয়ানি খাবো। আর একটা কথা বলি, রিয়া কিন্তু আগে কিন্তু বিরিয়ানি খেতো না, ও কিন্তু আমার সাথে থাকতে থাকতে ও কিন্তু সেই বিরিয়ানি লাভার হয়ে গেছে। তো ওর জন্য আমরা একটু বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম। সো গাইস ফাইনালি আমাদের খাবার কিন্তু চলে এসেছে। আর কি খাবার এসেছে একটু দেখিয়ে দাও। এই দেখো বিরিয়ানি, মানে বুঝতে পারছো এটা আলাদাই লেভেলে। আর এদিকে অরিন্দম বসেছে যে কতক্ষণে সার্ভটালি করবে। সত্যি ওর চোখটা দেখছো পুরো বিড়ালের মতন তাকিয়ে আছে বিরিয়ানির দিকে যে কখন সার্ভ করবে। তার সাথে স্যালাড, মানে বিরিয়ানির সাথে পেঁয়াজটা হচ্ছে ইনকমপ্লিট বলতে পারো। আমি আগে খেতাম না, ও আমাকে জোর করে বিরিয়ানি খাওয়া, তার সাথে পেঁয়াজ দিয়ে বিরিয়ানি খাওয়া, ওটা কিন্তু ও আমাকে শিখিয়েছে। আর দেখো কে সার্ভ করে দিচ্ছে আমাকে, বুঝতে পারছো? মানে আজকে আমার ব্যাপারই আলাদা, একটা অন্যরকম ব্যাপার। মানে একেই অনেক বেলা হয়ে গেছে, তার মধ্যে ভীষণ খিদে পেয়েছে, তাই আর বেশি ওয়েট করতে পারছি না, ঠিক আছে? ইয়াম্মি গন্ধ বেরোচ্ছে, বাট এখন জানি না খেতে কেমন হবে। তো এখানে বিরিয়ানির গন্ধটা তো শুকে মানে আর খিদে আমরা একটু আটকাতে পারছিলাম না। আর এখানে দেখেছিলাম বিরিয়ানির দাম কিন্তু নিচেতে লেখা ছিল 160 টাকা করে। আমরা কিন্তু সেই হিসাব করে কিন্তু বিরিয়ানি অর্ডার করেছি। আর তোমাদেরকে পরে গিয়ে দেখাচ্ছি যে এরপরে ঠিক আমাদের সাথে কি হয়েছে, মানে কি আর বলবো। বিরিয়ানিটা পুরো রেডি করে দিয়েছি, ডিম পড়ে যাচ্ছে, ডিম চাইছে না আমার কাছে আসতে। তো চলো ওটা আমি বিরিয়ানি হাত দিয়ে ছাড়া মানায় না। অবভিয়াসলি গাইস আমরা বাঙালি, আমি বাঙালি তো, হ্যাঁ আমরা বাঙালি। তো চলো। তো এইখানে কিন্তু রিয়াকে 1 প্লেট পুরো বিরিয়ানি দিয়েছে। আর রিয়া কিন্তু এর আগে কখনো 1 প্লেট বিরিয়ানি কিন্তু খেতে পারতো না, কিন্তু আমি আজকে নিজেও দেখে অবাক হয়েছে যে না, ওরও মানে এতটাই খিদে পেয়েছিল, ও আজকে পুরোপুরি 1 প্লেট বিরিয়ানি ও কিন্তু খেয়ে ঠিক শেষ করতে পেরেছে। আর একটা কথা বলি, আমি না এখানে হয়তো বিরিয়ানি খাচ্ছিলাম ঠিক কথায়, কিন্তু আমার মধ্যে না খুব রিগ্রেট আর কেমন মনটা না আমার ভিতর থেকে একটা খারাপ হয়েছিল, কারণ আমি ওর পিছনে একটা টাকা খরচা করতে পারছি না। ও যাবতীয় ভাড়া, যাওয়া আসা, খাওয়া খরচা, এভরিথিং সব কিছু কিন্তু শুধুমাত্র ওই দিচ্ছিল। আর তোমরা বুঝতেই পারছো যে একটা ছেলের কাছে যদি পকেটে টাকা না থাকে না, সত্যিটা বলতে তাকে পৃথিবীর কোনো সুখ না তাকে মানে আনন্দে রাখতে পারে না। কারণ পকেটে টাকা থাকলে না তবে না একটা ছেলের ভিতর থেকে অনেকটা কনফিডেন্স আসে, আর আমার সেটাই আজকে ছিল না। এই যে আমাদের খাওয়া পুরো ফিনিশ, আমি এখনো হাত ধুইনি, কিন্তু ওরা দেখো হাত ধুতে চলে গেছে। তারপর তোমাদেরকে দেখাই। কি রে খেয়ে একা একা হাত ধুতে চলে আসলি বল? হাতটা কি ডবল মিটার দেখো আমাকে যেটা হাত ধুতে চলে এসেছে, আমাকে ছেড়ে হাত ধুতে চলে এসেছে, মানে বুঝতে পারছো কতটা শয়তান। না না।
তো এখানে কিন্তু আয়না দেখে রিয়া কিন্তু ভিডিও করতে শুরু করে দিয়েছিল। আর যেহেতু ওর একটা ইচ্ছে ছিল যে ওর জন্মদিন নিয়েও কোনো একটা ব্লগ আমি বানাই, তো ওই চেষ্টা করছিল যে একটু আধটু যতটা পারে চেষ্টা করে বানানো। আর এখানে হাত ধোয়ার পর আমরা তারপরে যখন গেলাম না, গিয়ে দেখি যে মেনু কার্ডে 720 টাকা বিল, আমরা অবাক হয়ে গেছি। তারপরে গিয়ে দেখলাম যে এখানে আমাদের বিরিয়ানিগুলো চিকেন বিরিয়ানি ছিল, কিন্তু 220 টাকা করে নিয়েছে, কারণ যেহেতু আমরা বসে খেয়েছি। মানে এতটা বেশি হয়ে যাবে এটা আমরা সত্যি কথা বলতে না আশা করিনি। কারণ রিয়া বলছিল ঠিক আছে, কিন্তু আমার না রিগ্রেট হচ্ছিল যে আমি 220 টাকার একটা বিরিয়ানি খেয়ে নিলাম এর কাছ থেকে। মানে আসো তো এই অ্যাম্বিয়েন্সটা সুন্দর। এই যে অ্যাম্বিয়েন্স, পেট ভরে গেছে। তোমাদের পেট ভরেছে তো? আর কিছু খাবে? আপনি মানে বাজেটটা একটু বেশি ওভার হয়ে গেছে। না ঠিক আছে। হয়তো যদি আজকের এই ট্রিটটা মানে এই বিরিয়ানি খাওয়াটা যদি আমি রিয়াকে খাওয়াতে পারতাম, তাহলে হয়তো আমি আরও বেশি খুশি হতাম। কিন্তু তাও এটা যেন ভালো লাগছে যে রিয়াকে আমি যে রেস্টুরেন্টে নিয়ে এসেছি, অন্তত সেখানে খাবারটা ওর খুব ভালো লেগেছে। তো গাই শুধু কাণ্ড দেখো, আমি এখানে একা একা দাঁড়িয়ে আছি, ওরা কোথায় গেল জানি না। আমাকে বললো কি যে তুমি একটুখানি এখানটা করে দাঁড়াও, আমরা একটুখানি এনার্জি নিয়ে আসছি। আর ওরা দুজনে মিলে এনার্জি নিতে গেছে, ওরা দুজনে মিলে। আর আমি এখন এখানে একা একা দাঁড়িয়ে আছি, দেখো ওরা কোথাও নেই। তো দেখি ওরা কোথায় গেছে, তারপরেই জানতে পারবো যে ওরা কোথায় গেছে। আমার মাথা গরম হয়ে যাচ্ছে, অনেকক্ষণ ধরে আমি এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু কখন আসবে আমি জানি না। এই যে আমার হাতে ব্যাগ, এই যে ফোনও আমার হাতে। দেখি ওরা বলেছে যে এক্ষুনি আসছি, ওদের এক্ষুনি মানে তো জানোই যে যায়, কিন্তু ওদের এক্ষুনি আর হয় না 2 মিনিট 5 মিনিটের মধ্যে। দেখি এখন কখন আসে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে ওরা কোথায় গেছিলো, তারপর ওকে জিজ্ঞাসা করবো, তখন তো এখন আমি ওর জন্য ওয়েট করছি, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, এখনও আসে না। দাঁড়াও একবার ওকে ফোন করে দেখি ও কোথায় আছে। আমাকে এবার 5:33 ট্রেনটা ধরতে হবে, দাঁড়াও ওকে একবার কল করে দেখি। অ্যান্ড্রয়েড ফোনটা নিয়ে গেছে। ফোনও ধরছে না, মাথাটা আমাদের গরম হয়ে যাচ্ছে, এখনো আসছে না। মাথাটা আমার জাস্ট গরম হয়ে যাচ্ছে। আসছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। কোথায় গেছিলে? আমি ওখানটা করে দাঁড়িয়েছিলাম ওদের জন্য, আর ওরা এসেছে এই দিক দিয়ে। আর কিছু পাইনি। এটা আবার কি? ওয়াও, কালারটা সুন্দর। এটা আবার কেন শুনতে হবে না। আচ্ছা, এটা আমি এবার রাখলাম, তুই যখন মনে হবে আমাকে নিয়ে রাখবো। ছোট্ট একটা জিনিস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটাই সুন্দর হয়েছে, কালারটা খুব মিষ্টি। থ্যাংক ইউ, এটা কাটতে দাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ছোট্ট একটা কোনো জিনিস ছোটো ছোটো বলবে না তো ভালো লাগে না, আমি এই জন্য রেগে যাই। তুই বাড়িতে গিয়ে পরেটাকে করে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই ঘুরতে গেছিলে? আর আমি কখন ধরে আমি তোমার ফোন করেছি দুবার, দেখো ফোনটা খুলে। তো এই যে এই ফুলটা আমার ভীষণ 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 পছন্দ হয়েছে, আমি বারবার বলছি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি এটাতেই অনেক 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 খুশি, খুব মজা পেয়েছি এটাতে। ওর মুখটা দেখো, শুধু ভাবে কি যে একটু বড় বড় গিফট দিলেই মনে হয় মানে কি বলবো, সেটাই হয়তো সব থেকে বেশি ভালো। কিন্তু এটা বোঝে না যে ছোট ছোট উপহারের মধ্যে একটা সুন্দর জিনিস লুকিয়ে থাকে, সেটাও বোঝে না। আর আমার এই জিনিসগুলোই ভালো লাগে, আমার বেশি বড় বড় হিউজ কোনো গিফট দরকার লাগে না, এটাই যথেষ্ট। পাচ্ছো নাকি এবার তুমি? বিশ্বাস নেই, বাচ্চা ছেলে তো চলো। সত্যি বলতে না, আজকে আমার নিজের প্রতি আমার নিজেকে এতটা রিগ্রেট হচ্ছিল যে ও হয়তো কোনো কিছু আশা করেছিল, ও আমাকে মুখ ফুটে বলেনি, হয়তো কোনো সারপ্রাইজ বা কোনো ছোটোখাটো কিছু একটা দেওয়ার। আমি সেসব ওকে কিছুই দিতে পারলাম না। শেষমেশ গিয়ে আমি অনেক কষ্টটা একটা ফুল কিনে ওকে দিতে পেরেছি। তো আমি সত্যি নিজেকে আজকে এতটা খারাপ লাগছিল না। আর দেখি চেষ্টা করবো, আমি যদি কিছু টাকা পয়সা জোগাড় করতে পারি, তো আমি পরের দিনকে ওকে ছোট্ট করে হলো অন্তত একটা কোনো সারপ্রাইজ দেওয়ার। আর জানো, এখান থেকে যে আমি বাড়ি যাবো না অটো ভাড়া করে, সেই ভাড়াটুকু আমাকে ছিল না, সেটাও কিন্তু আমাকে রিয়াই দিয়েছিল। তো যাই হোক, রিয়ারও সময় হয়ে গেছিলো, তাই ও বাড়ি দিয়ে চলে গেল। আর আমিও এখান থেকে বাড়ি দিকে যাই, আর দেখি যদি আমি পারি একটা ছোট্ট করে সারপ্রাইজ দেওয়ার, তো চেষ্টা করবো কালকে ওকে কিছু একটা অন্তত সারপ্রাইজ দেওয়ার। তো চলো, আজকের ভিডিওটা এত পর্যন্ত ছিল। টাটা।